ফ্রেন্ড, আমি প্রতিমা। প্রতিদিন রাতে রুটির সাথে তরকারি খেতে খেতে মনটা যখন বোর হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা খুব সহজে এই চিকেন কষাটি করে নিতে পারো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আর খুব সহজেই হয়ে যায় এই চিকেন কষাটি। খেতেও কিন্তু অদ্ভুতভাবে সুন্দর লাগে। একবার বানিয়ে দেখবে যে মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছে করবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তারপরে সেগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। এইভাবে একবার চিকেন কষা করে দেখবে, এই চিকেন কষার প্রেমে পড়ে যাবে। দারুণ লাগে খেতে। আর মাত্র কয়েকটি উপকরণ লাগে, বিশেষ কিছু লাগে না। তো আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে প্রথমে টুকরো করে নেব। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আমি এখানে বোনলেস নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে একটু টুকরো টুকরো করে নেব। ছোট ছোট করে নিলে কিন্তু খুব সহজেই চিকেন কষা হয়ে যায়। তো এইভাবে ছুরি দিয়ে আমি প্রথমে চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম। তোমরাও চেষ্টা করবে বোনলেস চিকেন নেওয়ার। আর হাড় থাকলে কিন্তু মাংস রান্না করতে একটু সময় লাগে, সেই জন্য আমি এখানে বোনলেস চিকেনই নিয়ে নিয়েছি। তো চিকেনগুলোকে আমি প্রথমে টুকরো করে নিলাম, সেগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নেব। তো কাঁচা লঙ্কা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই কাঁচা লঙ্কা আমি সব রান্নাতেই দিই। তোমরাও চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে একটু চিড়ে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম খানিকটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে একটু কেটে নেব। তো এইভাবে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে ধনেপাতাগুলোকেও কেটে নিলাম। আর এইভাবে চিকেন একবার করে দেখবে, বাড়ির সকলে কিন্তু খেয়ে খুব মুগ্ধ হবে। আর প্রায় দিনই মনে হবে যে রাতে রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে এইভাবে চিকেন কষা যদি করা যায়, তাহলে কিন্তু মনটাও ভরে যায়। তো আমি প্রথমে এইভাবে ধনে পাতাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিলাম। এবার আমি এখানে নিয়েছি একটি পাতিলেবুটাকে একটু পিস করে নিলাম। ফ্রাই প্যানে চাপিয়েছি আমি গ্যাসের উপরে। তার মধ্যে আমি এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন করে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ব্রাউন করে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম এর মধ্যে চিড়ে রাখা সেই লঙ্কা দিয়েও আর একটু আমি ভেজে নেব। তো পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি এইভাবে প্রথমে একটু ভেজে নিলাম। তারপরে চিকেনগুলো আমি দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজের মধ্যে। আর উপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে দেবো টেস্ট অনুযায়ী। তো আমি এখানে অল্প করেই করছি, তোমরা চাইলে কিন্তু বেশি করেই করতে পারো। তো আমি এখানে মোটামুটি 1 বাটি চিকেন নিয়েছি, ছোট বাটির 1 বাটি। তোমরা চাইলে বেশি করেও করতে পারো। উপর থেকে আমি একটু লবণ হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে একটু কষে নিলাম। তারপরে আমি এখানে আদা আর রসুন একটু পেস্ট করে রেখেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আদা আর রসুন বাটা দিয়ে আবারও একটু কষে নেব। আদা রসুন দিয়ে 8 থেকে 10 মিনিট কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে কিন্তু তার মধ্যে একটু জল বেরিয়ে এসেছে। তো উপর থেকে আমি এবার দিয়ে দিলাম সেই লেবুর রস আমি দিয়ে দিলাম। আমি এখানে হাফ লেবু নিয়েছি। আর তোমরা যদি বেশি চিকেন করো তাহলে পুরো লেবুটাই দেবে। তো আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, কারণ চিকেনটা একটু সেদ্ধ হতে লাগবে। সেই জন্য আমি এবার একটু ঢাকা দিলাম। ঢাকা তুলে নিয়ে দেখতেই পাচ্ছ যে আমার জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার উপর থেকে আরও আমি এখানে নিয়ে নিলাম খানিকটা তেল, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে দেবো। একটু স্পাইসি হলে রুটির সাথে খেতেও ভালো লাগে, সেই জন্য আমি অল্প একটু তেল দিলাম। প্রথমে দিয়েছিলাম 1 টেবিল চামচ তেল, পরে আবারও দিলাম 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করব না, আর জিরে বা ধনে আর কোনো মশলা দেব না। এই মশলা দিয়ে কিন্তু সুন্দরভাবে এই চিকেন কষা আমি করে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েও আর একটু ভেজে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। এখানে আমি হাফ কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব।
তারপর আমি এখানে হাফ কাপের মতো জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে আবারও একটুখানি ঢাকা দিয়ে দেব। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর একটু ঢাকা দেব। ঢাকা তুলে নিয়ে সেগুলোকে একটু ভেজে নেব। তো হয়ে গেল আমার এই চিকেন কষা। রাতে ডিনারে যদি রুটির সাথে বা পরোটার সাথে এই চিকেন কষা করো, অসাধারণ লাগে খেতে। একবার করলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে।